হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মুগ ডালের রেসিপি শেয়ার করছি। এটাকে ভাজা মুগ ডালও বলতে পারেন। মুগ ডাল বানানোর জন্য ব্যবহার করছি সর্ষের তেল। সর্ষের তেল আমি এখানে 4 টেবিল স্পুন গরম করে নিয়ে ফ্লেমটাকে লো করে দিয়ে দিলাম হাফ কাপ সোনা মুগ ডাল। সোনা মুগ ডাল দিয়েই অনুষ্ঠান বাড়ির মুগ ডালটা করা হয়। আর এই ডালটাকে ড্রাই রোস্ট করলে ভালো টেস্ট পাওয়া যাবে না, তাই তেল দিয়েই ভেজে নিতে হবে লো ফ্লেমে। আর ডালটা ভাজার ওপরেই কিন্তু ডালের টেস্টটা নির্ভর করছে। ডালটা বেশি লাল করেও ভাজা যাবে না, আবার কাঁচাও রাখা যাবে না। হালকা একটা কালার চলে আসবে সেই পর্যন্ত লো ফ্লেমে একটু ধৈর্য নিয়ে এটাকে ভাজতে হবে। দেখুন, লো ফ্লেমে হালকা একটা কালার চলে এসেছে মুগ ডালটা ভাজার পরে। এবার এর মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে এই ডালের সাথেই আমি নাড়াচাড়া করে নেব, তাহলে যে হলুদের কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে যাবে, আর ডালের সঙ্গে ভেজে নিলে সুন্দর একটা কালারও আসবে। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি 3 কাপ গরম জল। ডালের মধ্যে সবসময় গরম জলই দেওয়ার চেষ্টা করবেন, ভালো সেদ্ধও হবে আর ডালের টেস্টটাও ভালো হবে। আর অনুষ্ঠান বাড়ির ডাল কখনোই প্রেসারে সেদ্ধ করা হয় না। ডালটাকে সেদ্ধ করার সময় আমি অল্প নুন দিলাম, বাকিটা পরে দেব। লো ফ্লেমে ঢেকে রেখে ডালটাকে সেদ্ধ করতে হবে 80%, পুরোপুরি গলিয়ে নেওয়া যাবে না। লো ফ্লেমে রেখে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। ডালের কোয়ালিটির উপর নির্ভর করছে কতক্ষণ ডালটা সেদ্ধ হতে লাগবে। দেখুন, গোটা গোটাও আছে, কিন্তু ডালটা একেবারে সফট হয়ে গেছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর প্রেসার কুকারে যদি করেন তাহলে 2টো হুইসেল দিয়ে করে নিতে হবে, বেশি সেদ্ধ করা যাবে না ডালটা। এবার অন্য একটা কড়াই নিয়েছি, এই কড়াইয়ের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি সর্ষের তেল 4 টেবিল স্পুন। এখন তেলটা কম দিচ্ছি কারণ পরে এর মধ্যে একটু ঘি ব্যবহার করা হবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে 2টো শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। আর এই ফোড়নটা ভাজার ওপরও ডালের টেস্টটা নির্ভর করবে। এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে সুন্দর করে ভাজবো, বেশি কিন্তু পোড়াবো না। শুকনো লঙ্কাটা দেওয়ার পরে দিয়ে দিলাম হাফ টিস্পুন সাদা জিরে, আর 2টো ছোট এলাচকে ফাটিয়ে দিলাম 2 টুকরো। এখানে দারচিনি দিলাম আর 3-4টে লবঙ্গ দিয়ে দিলাম। 2টো তেজপাতাকে আমি টুকরো করে দিয়ে মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব। একটু হালকা কালার চেঞ্জ করব, আর সুন্দর সুগন্ধ যখন বেরিয়ে আসবে সেই সময় এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা। আদা বাটাটা দিয়ে লো ফ্লেমে হালকা নাড়াচাড়া করে নিতে হবে, কারণ আদার মধ্যে একটু কাঁচা গন্ধ থাকে, সেটাকে একটু ভেজে নিলে টেস্টটা ভালো হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সেই আগের থেকে সেদ্ধ করে নেওয়া মুগ ডালটা। এবার ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, আর আরেকটু নুন দিলাম। সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা বুঝে দিতে হবে। আরেকটু নুন দিলাম, আর অল্প একটু চিনি অবশ্যই দেবেন। ডালটা মিষ্টি হবে না, কিন্তু অল্প চিনি দিয়ে টেস্টের ব্যালেন্স করতে হবে। আর একটু গরম জল আমি 1 কাপের মতো মিশিয়ে নিলাম। আর দেখুন, ঢাকা দিয়ে রেখেছিলাম 2-3 মিনিটের জন্য। ডালটা এখন ভালোভাবে ফুটেও উঠেছে। এই ডালটা কিন্তু খুব বেশি ঘন হয় না, খুব বেশি আবার পাতলাও হয় না, মিডিয়াম হয়। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 1 চা চামচ ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য রেডি আমাদের অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির ভাজা মুগ ডালের রেসিপি। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।